তোমরা যাও তাহলে, আমার একটু কাজ আছে। নীলা 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 প্লিজ সরি। কিরে উঠলি কেন? তুই না বললে কফি খাবি? সেই জন্য তো আমরা এখানে আসলাম। রিতম ছাড়ো, রিতম ভালো হবে না বলছি। কি হয়েছে? কি হয়েছে তুমি জানো না তুমি কি করছো? এর জন্য তুমি বারবার সরি বলছি। সরি? তোমার সরি কি পারবে সবকিছু সমাধান করে দিতে? সমাধান করতে পারবে কিনা জানি না, তোমার এই ইগনোরেন্স আমি নিতে পারতেছি না। আর সবাই কেমন আলাদা আলাদা হয়ে আছে, সবকিছু আগের মতো চাই, ভুলে যাও। প্রীতম আগের মতো থাকা আমার পক্ষে সম্ভব না। তোমার সাথে আমি আবার মিশবো, আমার সস্তা ইমোশনস গুলো তোমার জন্য গ্রো করবে, যেটা তোমার ভালো লাগবে না। তো এর থেকে ভালো আমি আমার সস্তা ইমোশনস গুলো নিজের মধ্যে রাখি। এবার আমি কিছু মনে করবো না, কারণ তোমার জন্য যে ফিলিংস আমার কাজ করতেছে সেটা আগে কারোর জন্য করে নাই। কেমন যেন তোমার মধ্যে হারিয়ে গেছি, তোমাকে ছাড়া আমি আর কিছু ভাবতে পারতেছি না। তোমার এই কথাগুলো না আমার বিশ্বাস করতে একদম ইচ্ছা করছে না। আমার নিজেরও বিশ্বাস হচ্ছে না, কিন্তু আমার মা আমাকে আমার চেয়ে ভালো বোঝে। আর আমার মা বলছে আমার মনে তোমার জন্য ফিলিংস আছে, আমি তোমাকে ভালোবেসে ফেলছি। আই লাভ ইউ। আমি কি তোমার জীবনের ফার্স্ট লাভ? আমি কার জীবনের সেকেন্ড লাভ হতে চাই না। আমার আগে অনেক রিলেশন হয়েছে, কিন্তু কখনো প্রেম হয় নাই। ইউ আর মাই ফার্স্ট লাভ। ছেড়ে যাবো না তো? সরি বলো, তুমিও সরি বলো। সরি বলো। আমার ফাইনাল পরীক্ষা শেষ দিন কালকে, এত সুন্দর ভার্সিটি লাইফটা কালকে শেষ হয়ে যাবে রে। তোর কি প্ল্যান রে? আমার আর প্ল্যান, আয়রার বাসায় তো সবকিছু জানাজানি হয়ে গেছে। ওর আব্বু বলছে আমাদের এসব প্রেম ভালোবাসা কোনো কিছু বুঝবে না, আমাদের দুজনের বিয়ে দিয়ে দিবে। খুব দ্রুত চাকরির ব্যবস্থা করতে হবে, যত তাড়াতাড়ি একটা চাকরিতে চুকবো তত তাড়াতাড়ি আমাদের বিয়ে শাদী হয়ে যাবে। ভালোই তো, তোদের তো সব সেট। কেন তোর কোনো প্ল্যান নাই? আমার কোনো প্ল্যান নাই। আর লাইফে প্ল্যান করবো, সেই প্ল্যান ওয়ার্ক করবে না, ফেল করবে, এই জন্য আবার প্ল্যান করবো। ওই সময়ের মধ্যে আমি নেই, আর লাইফে যেটা আসবে সেটা ফেস করবো। এখন তাহলে কি বলবে? মা দুষ্টুমি না, আমি সত্যি প্রীতমকে অনেক পছন্দ করি। পরীক্ষার পর আমার মনে হচ্ছে ছবি হচ্ছে না, আমার পছন্দ, তাই কোনো কিছু না আগে তোমাদের সাথে সুইচ করে দেবো। গুড ডিসিশন। প্রীতমকে বল ওর ফ্যামিলি নিয়ে আমার কথা বল, ঠিক আছে? ভাত চাষ করো। ঠিক আছে বাবা। পাপা তোমাকে বাসায় আসতে বলছে। কেন? বাসায় আমাদের রিলেশনের কথা বলে দিচ্ছি। বাবা বলছে তোমার ফ্যামিলিকে নিয়ে বাসায় দেখা করতে। আমি তো এখন এগুলো নিয়ে কথা বলতে চাই না। কেন? এখন তো বিয়ে করার প্ল্যান নাই। আমি তোমাকে অনেক মিস করি, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমাদের তো প্রতিদিন দেখা হচ্ছে। মিস করতে চাবেন, আমি তো তোমাকে মিস করি। এখন মিস করলে কি বিয়ে করে ফেলতে হবে? কোথা থেকে আসলো? রিল্যাক্স, রিল্যাক্স, আমি বিয়ে করতে পারবো। তুমি বাসায় আসো, পাপার সাথে কথা বলো। ঠিক আছে, আসবো। কি করছে আপাতত? কোম্পানির সফটওয়্যার ডেভেলপ কাজ তোমার দাম ঠিক আছে, মনে ঠিক আছে, আসতে ভালো লাগে। উনি আমাদের সাথে থাকেন না, আমরা অনেকদিন ধরে সেপারেটেড। ওর যখন 7 বছর তখন থেকে আমরা আলাদা থাকি। আপনার প্রবলেমের কারণে আলাদা কি করে সাথে তো বিয়ের সময় বসে আসবে। বিয়ের সময় ছেলে বাবা না থাকলে আমার তেমন কোনো প্রবলেম বুঝে নিতে হবে। তুই সঙ্গে থাকলে আমার তো বেশি থাকে, আমরা হয়তো নানা ধরনের কথা বলতে আসলে আপনার ভালো লাগে না, আমার কাছে তো আপনি মেয়ে বিয়ে দিবেন না আমার কাছে? দাঁড়িয়ে গেল তো তেমন কিছু বলতে। একজন মহিলা তার ছেলেকে 7 বছর বয়স থেকে পেলে বসে বড় করছে, কোনোদিন বাবার অভাব বুঝতে দেয়নি। সেই ছেলের বিয়ের কথা বলতে এখন তাকে কথা শুনতে হচ্ছে। ছেলের বিয়ের সময় বাবা না থাকলে লোক কি বলবে, সমাজ কি বলবে? আর যে মানুষটার কাছে আমরা কখনো গুরুত্বপূর্ণ ছিলাম না, এখন আমার বিয়েতে তাকে আসতে হবে। করলাম না তাহলে বিয়ে? তুমি তো সিরিয়াস হয়ে যাচ্ছে ওরা। সিরিয়াস তো আপনি বানাই ফেলছেন। তারা আলাদা থাকে বলার পরেও বিয়েতে থাকা নিয়ে আবার একটা কথা বলছে। আপনি আমার মাকে লিটারালি অপমান করতেছেন। দুজন দুজনকে ভালোবাসি, আমাদের ভালো থাকা আমাদের খারাপ থাকা সম্পূর্ণ আমাদের উপর ডিপেন্ড করে। আপনার সমাজ এসে আমাদের মধ্যে প্রবলেম হলে সেটা ফিক্স করতে পারবে। মা চলো চলো, একদম আসবে না। এছাড়া তো বেয়াদব। কেন আসো? প্রীতম আই সরি। প্রীতম প্লিজ ইজি, আমি পাপাকে সব বুঝাই দিই। সব কি বুঝা? আমার বাবা বিয়েতে আসবে এটা বলবো? তুমি অলরেডি মনে করতেছো আমি এটা বেয়াদ হচ্ছে। আমার সাথে তুমি সুখে থাকতে পারবো না। আমি তোমাকে মানা করে দিলাম, তবে কি করবে? পালায় চলে আসবে? আসলে তো লাভ নেই, আমি তোমাকে বিয়ে করছি। প্লিজ প্রীতম, এখানে আমার মার কোনো সম্মান নেই, এখানে থাকতে হবে। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। প্রীতম প্লিজ। আরে বুঝার চেষ্টা করো, প্রীতম প্লিজ। বুঝার চেষ্টা করো। তোমরা প্লিজ প্রীতম, প্লিজ আমি সরি। যাও যাও। ঠিক আছে আমি চলে যাচ্ছি, যদি কখনো মনে হয় আমার সাথে ভালো থাকবে সেদিন দেখাও। হ্যালো মামা, একটা ঝামেলা হয়ে গেছে। টিউবলাইট তো ছাদ থেকে লাফ দিয়ে দিছে। তাড়াতাড়ি চলে আয়, আমি তো হসপিটালের লোকেশন দিতেছি।
অপারেশন হয়ে গেছে, তবে মাথায় ইন্টারনাল ব্লিডিংটা একটু বেশি। আমরা আমাদের যথাযথ চেষ্টা করছি। এরকম সিরিয়াস পেশেন্ট অপারেশনের পরে একটু বেশি কোমা চলে যেতে পারে, আবার সেন্স চলে আসে। এত কিছু হলো কিভাবে রে? বুঝলেন ভাই, চাকরি ছাড়া একটা ছেলের কাছে মেয়েকে বিয়ে দিয়ে কি আর ওয়েট করতে পারবে? মেয়ে বড় হলে তাকে একটা ভালো পাত্রের কাছে পাত্রস্থ করা প্রত্যেক বাবারই দায়িত্ব। সরি, তোমরা সব মেয়েরা কে কিরকম যখন ইচ্ছা মন রিলেশন করো, তারপর বেচারা ছেলেটাকে স্ট্যাবলিশ হওয়ার সুযোগ তো বিয়ের পেশা মাথার উপর চলে বিয়ে করতে হবে আর বলে যেতে একটা বার বেচারা ছেলেটার হাত পা ধরে পছন্দ করো। তোমরা মেয়েরা কি বুঝতে চলে যাচ্ছ? এদিকে তুমি বিয়ের জন্য রেডি হতেছ, ওদিকে রাস্তা মরার জন্য। চুপ ভাই, তার জন্য ছাদ থেকে লাভ দিচ্ছিলি না? দেখ ওকে নিয়ে আসছি, ডাইরেক্ট বউ সাজে নিয়ে আসছি ওকে। তুই বিয়ে করতে চাস? ওটা এখন বিয়ে করবি না শালা? এমনি যা কাজই নেই। কি বলেন না, সে তো অসুস্থ, সে কিভাবে বিয়ে করবে? কেন অসুস্থ হলে কি বিয়ে করা যায়? কবুল বলতে পারলে বিয়ে হবে। আপনি আপনি আয়রা খাতুন, পিতা মোহাম্মদ আজম খান। যদি বিয়েতে রাজি থাকেন তাহলে মা বলেন কবুল। আপনি মোহাম্মদ আজম খান একমাত্র আয়রা খাতুনের সাথে যদি বিয়েতে রাজি থাকেন তাহলে বলেন কবুল। বলেন কবুল। কবুল বলছেন? আমরা সবাই শুনছি। তাহলে তো বিয়ে হয়ে গেছে। বাসুর রাত চল, হসপিটালে বেডে পড়ে। হসপিটাল যাওয়ার আগে তবে আমি একটা ফাইনাল ট্যুর দিই। কই যাবি তুই? কানাডা 7 তারিখে চল। চল ট্যুর দিবি। এই শালার জন্য আমরা ট্রিপ নষ্ট করবো। তাই জন্য তোদের বিয়ে হচ্ছে, তোদের হানিমুনে যাওয়া দরকার। ওরা হানিমুন করবে আর আমরা ট্রিপ করবো। এই অবস্থা কেন? আমি নীলা কাজ করি, ওরা তো আমাদের বন্ধু করে করিস না। নীলার সাথে একটু কথা বল প্লিজ। দেখো একদম অফ হয়ে গেছে। কি কথা বললাম ওর সাথে? তারও কথা বলতে পারে না? তোকে কি আমি তালা দিয়ে রাখছি? প্লিজ আমার জন্য তুমি বাকিদের সাথে খারাপ ব্যবহার করো না। আমি সরি, আমার এখানে আসা উচিত হয়নি। হ্যালো কাউন্ট পয়েন্ট। আপনাদের ব্যাংকে চাকরি হয়ে গেছে, সবাইকে বলে দাও। আচ্ছা ওকে ওকে স্যার আমগো টিম ব্ল্যাকে সরকারি ব্যাংকে চাকরি হয়েছে। কিরে মামা, কংগ্রাচুলেশন। তুই যা চাইছিস লাইফে সব পাইছিস। ওর চাকরি পাওয়ার খুশিতে আজকে পার্টি দিব। এ টিউবলাইট, আর কতক্ষণ ফিউজ হয়ে থাকবি তুই? বউয়ের অসহায় মুখটা দেখতে আর ভালো লাগতেছে না। ও দেখ দেখ, শালা চাকরির কথা বেরোনো হয় নাই। ওর কথা শুনতে হাত ওর জন্য পার্টি দিচ্ছি। দেখ ওঠ না শালা, তুই উঠলে তুই যা বলে আমি তাই করছি। আমরা নীলাই সত্যি সত্যি ভালোবাসতাম, কিন্তু এখনো ভালোবাসি। ভালোবাসা আমার বাবাকে ছাড়িয়ে এটাই ভয় পাইছিলাম, আমি এমন কিছু করবো নীলা কষ্ট পাবো, আর সেই ভয়টাই সহ্য করতে পারতাম। It's my first love. প্রীতম, এই প্রীতম, আমার না দিয়ে কিন্তু চলছে। একটা ব্যাগ না, পিঁপড়ে বোতল খাও। পান্ডা পান্ডা এখানে তার মানে পুরো দুজন মিলে গেছি। সবাই বেরোচ্ছে, চলো একটু সময় আমার পাশে দাঁড়াবে? নতুন করে শুরু করো। ভুলে যাও পিছনের কথা। জীবনে কিছু কিছু জিনিস না পাওয়াই ভালো। আমি কাউকে মাকে নিয়ে কানাডায় চলে যাচ্ছি। ওয়েট করছি সবাই, আসো তাড়াতাড়ি। প্রীতম, টাকা পয়সা বাড়ি গাড়ি এটা সফলতা, কিন্তু বাবার ভালো থাকা না। ভালোবাসার মানুষের সাথে কষ্ট করে থাকতে পারাটা অনেক বড় আনন্দ। আমি তো মা, আমি সব বুঝি রে বাবা। ভালোবাসা মানুষের লাইফে একবারই আসে। তুই নীলাকে অনেক মিস করছিস না বাবা? আমরা যে ভুলটা করছি সেটা করিস না বাবা। এখন মনে হয় আমাদের আরেকটু ধৈর্য ধরা উচিত। নিজের ভালোবাসার কাছে রাগ, জেদ এগুলোকে হার মানাতে হয়, বুঝলি? আমি কি বলছি তুই কি আমার কথাটা বুঝতে পারছিস? সরি, তুমি আমাকে যতটুকু ভালোবাসো তার চেয়ে অনেক গুণ বেশি ভালোবাসতে ভালোবাসি। যেতে পারলাম না, তোমাকে ছেড়ে যাওয়া সম্ভব না।